মুক্তার সকফির বলতে লাগলো যে যাকে দোষারোপ করবে করো, কিন্তু বাপ বেটা দুজনের কোনো সার নাই নাই। তোমরা যে 22,000 এজিদ বাহিনীর যে সেনা প্রধান ছিলে, নবীর ওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পরিবারকে যে শেষ করে দিলে, এটা আসমান জমিন কেঁদেছিল। তোমাদেরকে ছেড়ে দিলে দয়াল নবী নারাজ হয়ে যাবে, ছাড়ার কোনো সুযোগ নাই। কারবালা অনুষ্ঠিত হয়েছে 61 হিজরি। কারবালার 6 বছর পরে, কারবালার 6 বছর পরে একটা ছেলে, উনি কারবালাকে অবজার্ভ করেছিলেন। কারবালা থেকে প্রায় 5 মঞ্জিল দূরে মতান্তর একটা ছেলে, যার নাম মুক্তার সকফির। নামটা কি আর লাগবেন? মুক্তার সকফির। কারবালার পুরো ঘটনাটা ওই ছেলেটা নিজের চোখে দেখেছে, অবজার্ভ করেছে, এবং পরেও গবেষণা করে পুরোপুরি খবর নিয়েছে কারবালা কিভাবে সংগঠিত হলো, কিভাবে আওলাদ রসুলের উপর অত্যাচার করলো তারা, এজিদ বাহিনী, 22,000 এজিদ বাহিনী। নবী পরিবারে ছিলেন 22 জন, আওলাদ রসুলকে ভালোবেসে গেলেন আরো 50 জন, মোট হলো 72 জন। মুক্তা সকফির একটা ছেলে, তার কি প্রতিভা চলে আসলো কারবালার 6 বছর পরে। জওয়ান 25 বছরের ছেলে, কেউ বলে 22 বছর বয়স, ও একটা সংগঠন করে ফেললেন কারবালা 6 বছর পরে। 30-এর ভিতর মানুষ জোগাড় করলেন, এবং অধিকাংশ ছেলে জওয়ান ছিল। বিরাট একটা সংগঠন উনি কুফার এরিয়া তৈরি করে ফেললেন কারবালার 6 বছর পরে। গুমর থইছ না, বড় করে খ না, 6 বছর পরে বিরাট একটা সংগঠন ওই মুক্তা সকফির লেডি করলেন। উদ্দেশ্য কি? রসুল পাকের আওলাদ এক একজনকে যেভাবে এজিদ বাহিনী মেরেছে, তাদেরকে আমি কারবালাতে এনে সেভাবে মারব। তার উদ্দেশ্য হলো এটা। কারবালার 6 বছর পরে ব্যক্তিগত নাম কি কইলাম? মুক্তার সকফির। মুক্তার সকফির নাম মান কি আর লিখব? সর্বপ্রথম ইবে তোয়াইল দি কারবালা তাকে লেডি করি গিয়ে কোন জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, জায়গাটা নির্ধারণ করলেন। মুক্তা সকফির সংগঠনের সমস্ত মানুষকে কারবালাতে একত্রিত করলেন। সবার উদ্দেশ্যে উনি ভাষণ দিলেন। টার্গেট কি? আওলাদ রসুলকে যেভাবে এজিদ বাহিনী মেরেছে, সেই ব্যক্তিগুলোকে আমি সেভাবে কারবালাতে এনে মারব। জোরে বলেন না। একটা লিস্ট করলেন, বেয়াগুন তোয়াই না পাইলো, যার গহদুয়া নাম করা নাই নিয়ে এজিদ বাহিনীর, এরকম ব্যক্তিগুলোর কি করলেন? একটা লিস্ট করলেন। লিস্ট করার পরে উনি সর্বপ্রথম 1 নম্বরত দাগি আসামি হিসেবে ধরলেন যায়েদ বিন রেখাত। কি নাম কইলাম? ইতে কি করল? ওই সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্ত ভাই মুসলিম বিনে আকিলের আগে ন ফাটাইল কারবালাত। জিবের হাতত 40,000 মানুষ কি হয়েছিল? হ্যাঁ, যায়েদ বিন রেখাতে কি করল? ইবনে জিয়াদের ইশারায়
এজিদ বাহিনীর ইশারায় মুসলিম ইবনে আকিলের মাথার দুটো রগর গিল বড় করে কও না আর একটু জোরে বলেন আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিলের মাথার দুটো রগর গিল ব্যক্তি বের নাম হইল যায়েদ বিন রাকাত আইজন্য মরে ইতে কি আছে বাসি আছে মুক্তাসক ফির ফইলে তালিকাত ফেলাইল দিয়ে কারে তারে ইতেরে তোয়াইলো তো গেল দে ইতে দেখে দে তসবির সরক 200 বানাইনি শুধু টানের দে দাড়ি টুবি মজবুত গিরি বেলে ওই মুক্তাসক ফির বেটেলিয়ামে আসো আয় কি করলাম ওদের তুমি আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাস্ত বাইরে জবাই করি মাথার দুটুরো করি ফেলে তুই না কথা এখন ভালো হয়ে গেই তো বালা করি কথা বুঝছো ভালো হইলেও কোনো বাঁচিবার কোনো সুযোগ আছে না আল্লাহর কোরআনে কি কর ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা যারা আল্লাহ আওলাদ রাসূলের কষ্ট দিব এগুলো শাস্তি আগে দুনিয়ার মধ্যে হবে আগে হইব দুনিয়ার মধ্যে হবে যায়েদ বিন রাকাতের কুরাসান নাম ধরিয়ে রে ধরে নিয়ে আসলেন কারবালার মধ্যে কারবালার দড়ি লই এসে মুক্তাসক ফির বেটেলিয়াম সবাই দাঁড়ানো জিজ্ঞেস করতে লাগলো তুমি ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাস্ত ভাই আওলাদ রাসূলের মুসলিম ইবনে আকিলের মাথা দুই টুকরা করেছিলে তুমি ন খোদা হ মিথ্যা বলে নাই আমি তাই মুক্তাসক ফির গদে যেভাবে বের মাথা দু টুকরা করা গিয়ে ঠিক সেভাবে তোমার মাথা ওই কারবালাত খনা হ্যাঁ দ্বিখণ্ডিত করা হবে সর্বপ্রথম আগে দৌড়া মারল তারে দৌড়া মারার পরে যায়েদ বিন রাকাতের তলোয়ার বার করি মুক্তাসক ফির কারবালাত ওই আরাতে ওই কার্পেন্টার মিস্ত্রি হলে গাছ চাঁচে দেখেন ঠিকানা দেয় তক্তা একখান আগে বানাতো ইয়ানোর পরে কুন্তা দি মারা দেয় হ্যাঁ এরকম একটা জায়গা গাছ ফিটিং করলেন উনাকে এটার মধ্যে শুয়াইলেন শুয়ার পরে ওই মুক্তাসক ফির কত তোমাকে আজকে দ্বিখণ্ডিত করব আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিল ওনার রওজা মোবারকের মধ্যে খুশি হয়ে যাবে সর্বপ্রথম তারা খরগত বয় দিল তারা খরগত তাহলে জান নামে তুগরে দি ফেলে গিয়ে না খজন একজন শেষ গল্য তো কটে খনক কারবালার এ মাডি জানত একজনের শেষ করি কি আর একজন হল যে উমর বিন ছবি কি নাম কইলাম ইবে কি করত ইবে কারবালার পরে বাজারে বাজারে তোতার বারাট কলার বাজার ব্রিজঘাটের বাজার মাস্টুয়াটের বাজার উন্দি মসজিদ টেকারিন দি ফিরি ফিরি জাগা জেডে ভাইয়ে বাদুরি করি করি সিনা কুলি কুলি বলতো আয়েরি এই আওলাদ রাসূলের দলি বেড়ে লুকি লুকিয়ে রে তীর মেরে গেলাম দে এসো মানে বাদুরি করি করি মানুষের কি তো বুঝাইতো আমি এরি পাহাড়ের পাশে পাশে লুকে লুকে আওলাদ রাসূলকে কি মেরেছিলাম তীর মেরেছিলাম ইবের নাম আছিল উমর বিন ছবি কি নাম কইলাম উমর বিন ছবি ইবের তোয়াই লইয়া এলি বহুত লিস্টিত পড়ি গই গই কারবালার লইয়া এলো কত তুই নে খদয় আই তীর মার গিলাম খোদা আজকে তুমি এখানে কারবালার দাঁড়িয়ে থাকো আমরা চতুর্দিকের থেকে তোমাকে কি মারি সবাই একসাথে উমর বিন ছবিরে তীর মারতে মারতে জালি করি কারবালার দুনিয়ার তুন জান নামত ফাটাই দিল কত তুই যত চিল্লাবি এত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাজার মোবারকে খুশি হয়ে যাবে কজনই দুইজন তিন নম্বর
অনারাই কে নসাইন যার কাম থেকে করক অনারা আমি কে চাই তখন মসজিদত কথা কইলে 40 বছরের নেকি যাবি গই আর মন নবীর মাহফিলত মস্কারি করলে ইমান যাবি গই ইয়ে লিখকে চাই থাকো লানাতুল্লাহ আলা শাররিকুম কইয়ে খোদা লানাত কইয়ে মিলাদত কে মস্কারি করলে আমি কে চাই থাকো আরোগ্য 3 নম্বর সিলসিলাত পড়ে গিয়ে গই ইবেন নাম হইল খারমালা বিন কাহেল কি নাম কইলাম খারমালা বিন ইতে কি করি গে ওই 6 মাসের শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পানি খাবাইবার লাই ফুরাত নদী নলে গেইল এইসব হননি তিরমারগিল দে ব্যক্তি বে এসা মাইছে শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলী আসগরের তিরমারগিল দিবেন নাম খারমালা বিন কাহেল ইন্দি গলো ইন্দি বারই ইমাম হুসাইনের খান বরাবর দিকে ইলগই কদে লক্ত গুন্দর গিল দে আসমানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নিক্ষেপ করে গিল বিলা কদে খারমালা বিন কাহেল তারে ধরি লইয়াল কদ তুই না দুধের বাসা ওলাদ রাসূল ন সারস দে দাড়ি এখন কিলে লেখুস দে মুক্তার সখফি জিজ্ঞাসা করে দে দাড়ি কি দরকার যেটা নবীর ওলাদের জবাই করে দিলি এটা তো এই আজীবন দাড়ি এগুলো কোনো খাম দিব না এই যে না ইয়া তোর লম্বা দাড়ি গয়া হাসির নাই নিয়ে এই যে নি ইকে গেলে কইতে রিবে উড়ে নিজের গুণ গিরে দিতে রিবে এ দু লম্বা মুক্তার সখফির কদ খরমালা বিন কাহেলের দাড়ি লাইকুস কিলে তুই যে দুধের বাজার 6 মাসের শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু আলী আসগরের তিরগলাই দিলি আওলাদ রাসূলের রক্ত বেলালি আজ তোরে তিরুগ্গ লই বালাগরি 20 মাগাইল থিরের আগার মধ্যে 20 মাকানো হলো এনে আতে দড়ি 3 জনে বড়বড়াই তারে কি করে দিলে তীর গলাই দিল বিষাক্ত তীর তার আফাদ শরীর বিষাক্ত তীর গলাইল ছিলেন না এই যে কন নেই কদ তুই যত চিল্লাবি আওলাদ রাসূল ইমাম হুসাইন মাজারতে এত খুশি হয়ে যাবে গই এখন বড় করে হ না তইলে অনারা মনে নগর কোন এগুন নবীর আওলাদের মারিবর হই ফেয়ে এগুনের শান্তি নয় সই সালামত মরি গে এই আশা একবারে নগরী গো উনাক একজনের পরিণতি খরমালা বিন কাহেল সারগে না জিবে আওলাদ রাসূল আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মেরগিল একটু জোরে বলেন না সারগে না তারও তীর বিষলা তীর যেতে শরীরে আগা গড়া ঢুকাই দিলেন চিল্লাইতে লাগলো তুমি চিল্লাইতে থাকবে আওলাদ রাসূল এবং মদিনার রাসূল খুশি হতে থাকবে সুবহানাল্লাহ আর উগ্র দল্য ইবেন নাম হইল আমর বিন সবি কি নাম কইলাম ইবে কি কইত ইব কারবালার জমিনত তীর মারার পারদর্শী আছে কি মারতেন তীর মেরতো দে তারও ধরিয়ে রে কারবালার লই আইলো আনার পরে তারও বৃষ্টির মতো তীর মারিয়ে রে জালি করি ফেলেন জালি করিয়ে রে তার ফুয়ার দিল দিতে তেন মরিগে গই ফুয়াই ফেলা মারার দোকান ইবেন নাম কইলাম না মুক্তার সখফির হ মুক্তার ইবের উগ্র সৈন্য ব্যাটালিয়ান মজবুত যুবক 30-এর ভিতরে একদম ফুয়াশা আইন তারপরে কি কইল আমর বিন সাদ এবং তার ছেলে আমর বিন সাদ তার ইতারা খন ইতারা হইল কারবালার জমিনত 22,000 জিদ বাহিনীর সেনাপ্রধান আছিল আমর বিন সাদ এবং তার ইতারা বাপ্পু দুজন কারবালার কি আছিল সেনাপতি আছিল তাহলে বহুত বড় যার গো এই যে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন কি কইলাম দে মুসলমান কনা
হোসাইনি নে এজিদি বড় করি হোসাইনি নে এজিদি এজিদি আহা এ দাড়ি টুপিলা কি মাথাত ফাগরিলা কি আজানে কামত সিজদা মারি এরা আল্লাহ রাসূল শেষ করে দিলে আইয়ন বাপু দুনুজন দড়ি লই আইল কারবালার জমিনে লই এসে ফুয়াগত দাঁড় কোনো দন নাই যা যার গোয়া ছিল আমার বাপ আছিল দে ইয়া বাজাই দিয়ে না ও করবাই না চল ডিকে খেয়াল আছে না ওকে 15 লাখ টিয়া ফুয়াই লই রে বাপেরে বাজাই দিয়ে এসে কন নে এই ইবেও এইরকম হয়নি আমর বিন ছবি এবং আমর বিন সাত এবং তার ছেলে সদায় ন করি আর বাপে করে দে ফুয়াই বাপে কত ফুয়াই করে দে শেষ পর্যায়ে সুরি দিদি বাপু দুজন না আঁখি ফেলি লাগে ক্ষীর কি দে আঁখিয়ে রে দ্বিখণ্ডিত করে ফেলিলি দ্বিখণ্ডিত করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা তাজিল্লা খানিফা বলি নামুন্য না হ্যাঁ তারা বাপু দুজনের মাথা দুনুয়া খাড়ি হযরত খানিফার কাছে কির গিয়ে ফাটাই দিই কত সম্পর্ক ওলাদ রসুল ইবেও খুশি হয়ে যাবে কই তোহবা হিসেবে খানিফার কাছে ফাটাই দিই তারপর যে খাওলা বিন এজিদ ইবে কি করল খাওলা বিন এজিদ আমর বিন সানান সিমস সহ 3 জন ব্যক্তি